যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। আগামীতে শুধু এটা মব জাস্টিস প্রত্যেকটা নাগরিক হাতেও তুলে নেওয়া ঠিক না। যে দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইনের শাসন আছে, প্রত্যেকটা মানুষ আইন অনুযায়ী তার আইনের যারা মানুষ আছে তারা সেই পদক্ষেপ নেবে। কারণ অন্যান্য নাগরিক অনার্থক মানুষের উপরে হামলা করে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা ঠিক নয়। তাই আমি মনে করি মব জাস্টিসের অন্যান্য নাগরিকের উপরে হামলা করা ঠিক না। এখানে যেহেতু সরকার আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারাই তাদের বিষয়ে পদক্ষেপ নেবে আমি মনে করি। বলে দিছে, আমার এখানে আর কিছু বলার থাকে না। অবশ্যই তারপরে আইন আছে, দেশে আইন আছে, আইন সবাই মেনে আসলে চলা উচিত, আমি যা মনে করি। সেটা হচ্ছে এখন মানে এটা মানে বাংলাদেশের সংস্কৃতি হয়ে দাঁড়াইছে। সেটা কবে থেকে? 5 আগস্টের আগে থেকে। এটা আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, হয়তো বা কিছু কমবে অথবা বাড়বে। এটা নির্ভর করে হচ্ছে প্রশাসনের উপরে অনেকাংশে নির্ভর করে। রাষ্ট্রযন্ত্রের যতগুলা মানে অফিস আছে, যতগুলা দপ্তর আছে, সবগুলাতেই কিন্তু এদের দায়ভার বর্তায়। এখন এটা হচ্ছে আপনার মানে প্রশাসন যদি নিজের জায়গা থেকে নিজের কাজটা ঠিকঠাক ভাবে করতো, তাহলে তো সেক্ষেত্রে তো আমাদের মব জাস্টিসের প্রয়োজন পড়তো না, তাই না? প্রশাসন কি করে? প্রশাসন হচ্ছে যেখানে হচ্ছে ঝামেলা সেখান থেকে হচ্ছে এড়িয়ে চলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মানুষ তো মানে আইন তুলে নিতে বাধ্য হয়, তাই না? এখন মানে এটার আসলে করণীয় কি? করণীয় কিছুই নেই। আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে যদি আমরা এই জিনিসটা হচ্ছে আমরা চিন্তা করি, তাহলে ঠিক হবে। আর ওই যে আমি করলাম আপনি করলেন না, পাবলিক করলো গভর্নমেন্ট করলো না, গভর্নমেন্ট করলো পাবলিক করলো না, তার লাভ নাই। পাবলিক এবং গভর্নমেন্ট এবং প্রশাসন প্রত্যেকেরই নিজ উদ্যোগে একটু মানবিক হইতে হবে, তাহলে মব জাস্টিসটা আর হয় না। পার্থক্য এখানে, আর কিছু না। অবশ্যই না, আমি কেন মব জাস্টিস সাপোর্ট করব? মব জাস্টিস সাপোর্ট করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু এখানে মব জাস্টিসটা কেন হচ্ছে এই কারণে যেন প্রশাসন নিজের কাজটা ঠিকঠাক ভাবে করতে পারতেছে না। প্রশাসন যদি নিজের কাজটা ঠিকঠাক ভাবে করতো, তাহলে কিন্তু মব জাস্টিসের এখানে প্রশ্নটাই আসে না। এবং এটা আপনি শুধু বাংলাদেশে মানে চিন্তা করলে হবে না। বাংলাদেশের আশেপাশে যে রাষ্ট্রগুলো, মানে বিশেষ করে হচ্ছে আপনি দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো, আপনি ইন্ডিয়াতেও দেখেন একই কালচার। এবং এই ইন্ডিয়ান কালচারটা বাংলাদেশে কিভাবে ঢুকছে? আওয়ামী লীগ নিজে ঢুকাইছে। এটা মানে আপনি যদি চিন্তা করেন যে না, এটা 1-2 বছর ইউনূস এসে ঠিক করে ফেলবে বা বিএনপি এসে ঠিক করে ফেলবে, এটা ভুল চিন্তা ভাবনা। এটা একটা মানে সময় লাগবে এবং পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা যদি একটু মানবিক হইতে পারি, তাহলেই কমবে। এছাড়া আর কোনো ওয়ে নাই। আপনি যত আইন করেন, যত কিছু করেন, আইনের প্রয়োগটা যদি না থাকে, মব জাস্টিস কখনোই হচ্ছে এটা আপনার হচ্ছে কমবেও না, বরং বাড়বে দিনকে দিন। আওয়ামী লীগ থাকুক বা না থাকুক, বাড়বে। কারণ হচ্ছে প্রশাসন নিজের কাজটা করতেছে না। তো এখন যেই একটা সংস্কৃতি শুরু হয়েছে, সেই সংস্কৃতিটা আপনার হচ্ছে একদিনে তো এটা ঠিক হবে না। সংস্কৃতি কিভাবে গড়ে ওঠে? আস্তে আস্তে ধীরে ধীরে পর্যায়ক্রমে পরে মানুষ মনে করে যে আমি কাজটা করতেছি এটাই ঠিক আছে, তাই না? তো মানে অভ্যাস হয়ে যায়, মানুষের অপরাধ করতে করতে অভ্যাস হয়ে যেত, ওর মনে করে যে না এটাই ঠিক আছে। জায়গা থেকে একটু মানবিক হওয়া, আর কিচ্ছু না। এবং প্রত্যেকের যে কাজটা ঠিকঠাক ভাবে পালন করা, প্রশাসনের জায়গা থেকে, গভর্নমেন্টের জায়গা থেকে, পাবলিকের জায়গা থেকে। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা হচ্ছে সব মিলে একটা পরিবর্তন দেখতে পারবো। তার মানে এই নয় যে হচ্ছে 0% চলে আসবে সবকিছু। তার যদি কোনো অপরাধ থাকে, সেটার জন্য হচ্ছে আইন আছে, রাষ্ট্র আছে। কিন্তু রাষ্ট্র, ওই যে বললাম যে রাষ্ট্রের কাজটা রাষ্ট্রে করতে হবে। পাবলিক যদি এখন হচ্ছে আদালতে গিয়ে বিচার না পায়, তাহলে তো আপনার আলটিমেটলি ওই মানে আদালতের উপরে হচ্ছে তার ভরসা থাকবে না। সেই জন্যই প্রত্যেকের কাজটা প্রত্যেকে করলে এটা কমে যাবে। মব জাস্টিসের বিষয়টা হচ্ছে যে যারা জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদেরকে জনগণ দেখায় দিবে, খোস্ত পুলিশ প্রশাসনকে দেখায় দিবে, তাদের বাসায় ঘেরাও করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা চাই এটা হোক, তাদেরকে অ্যারেস্ট করো প্রত্যেককে। কিন্তু তাদেরকে ওই যে মারামারি, মানহানি, জুতার মালা গলায়, এগুলো আসলে আমরা কাম্য না। কিন্তু তারা অ্যারেস্ট হোক, তারা আইনের আওতায় আসুক, এটা আমরা চাই। না, অবশ্যই সাপোর্ট করি না মব জাস্টিং। কেউ চায় না, সবাই চাই সুস্থভাবে, কোনো দ্বিধাবোধ না রাখে, অর্থাৎ যে শত্রুতা, এরপরে বিভিন্ন ভাবে যে হয়রানি, এভাবে না করে আমরা সুস্থভাবে চাই যারা অন্যায় করেছে, যারা অন্যায় কাজে জড়িত আছে, এদেরকে আইনের আওতায় এনে এদেরকে শাস্তি দেওয়া দরকার। আর যারা সন্দেহভাজন, যাদেরকে যে নির্যাতন করা হচ্ছে বা হয়রানি, এই ধরনের কিছু না করে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়াটাই আমরা প্রত্যেকের
গ্রহণযোগ্য বলে মনে করি। যাদেরকে এই মুহূর্তে যাদেরকে মারপিট করা হয়েছে, এর পক্ষে আমি না, মারপিটের পক্ষে আমি না। মারপিট আমরা দেখেছি, গুম, খুন, হত্যা, মারপিট, এগুলি গত 17 বছর দেখেছি। এগুলি আর আমরা দেখতে চাই না। আমরা চাই একটা সুন্দর গঠনতান্ত্রিক একটা দেশ, যেখানে ন্যায়ের পক্ষে মানুষ কাজ করবে, সঠিক বিচার পাবে, সঠিক বিচার করবে, একটা বিচারের আওতায় আনা হবে। এখন যাদেরকে ধরপাকড় করা হচ্ছে, এখন শুধু হচ্ছে বাণিজ্য, শুধু হচ্ছে ব্যবসা। একজনের উপরে আরেকজনের শত্রুতালি উদ্ধার হচ্ছে, এবং নিরীহ মানুষ যারা, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইভাবে দাঙ্গা হাঙ্গামা চলছে। তো পরীক্ষা নিরীক্ষা করা দরকার, তদন্ত করা দরকার, এবং যারা অপরাধী, যারা তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদেরকে আইনের কাছে সোপর্দ করা উচিত, এবং সেভাবে তাদেরকে বিচার করা উচিত। কিন্তু এখন যে ধরপাকড় করা এবং মারধর করা, আমি টোটালি এটার পক্ষে না। মব জাস্টিসের পক্ষে না, কারণ কেউ যদি প্রকৃত অপরাধী হয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশে প্রচলিত আইন আছে, সেই আইনের প্রেক্ষিতে তাকে মামলা অনুযায়ী তাকে বিচার করা হবে। কিন্তু বিচারের আগে, পুলিশে দেওয়ার আগে যদি কেউ ব্যক্তিগতভাবে পাবলিকলি যদি তাকে টর্চারিং করে, এটা কিন্তু একবারই আইনত দণ্ডনীয় একটা অপরাধ। এই অপরাধের সাথে যারা জড়িত আছে তাদেরকে বলবো, আপনারা দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। আইনের গতিতে আইন চলবে। তার মামলা প্রকৃত তদন্ত করে যা বিচার হবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, সেই বিচারে তার যে রায় হয় সেটাই সে মাথা পেতে নেবে। আমি চাচ্ছি যে প্রকৃতপক্ষে তাকে চিহ্নিত করে, তাকে, সে যদি প্রকৃতপক্ষে অপরাধী হয় সেটা আইনসম্মতভাবে তার বিচার হবে। মব জাস্টিসের নামে তাকে হয়রানি করা বা হেনস্থা করা কোনোভাবেই এটা যুক্তিযুক্ত নয়। অপরাধী যেই হোক, তাকে অবশ্যই আইনের আওতায় এনে তাকে শাস্তি দিতে হবে। কিন্তু কেউই যেন আমরা আইন নিজের হাতে তুলে না নিই, নিজের মতো করে কাউকে শাস্তি না দিই। অবশ্যই আমরা আইনের আশ্রয় নিব।